নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা দোল উৎসব। দোলকে রঙের উৎসব বলা হয়, যা ফাল্গুন চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার পুণ্যতিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল, তাই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। শাস্ত্র অনুসারে বৈষ্ণবীয় উৎসবের শেষ উৎসব হলো এই দোল উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এই কারণেই দোলযাত্রার দিন এই মতের বিশ্বাসীরা রাধাকৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এই সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। পুষ্পরেণু ছিটিয়ে রাধাকৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে রং বা আবির। বন্ধুরা, পুজোর শুরুতে আমি সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আর এখানে ফুলের যা যা কিছু লাগবে আমি জোগাড় করে নিয়েছি। আর এখানে একটি ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি, আর প্রদীপের মধ্যে 3টি লবঙ্গ দিয়েছি। এই দিনে ঘিয়ের প্রদীপে 3টি লবঙ্গ ও একটু কর্পূর দিয়ে যদি প্রজ্বলন করেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এখানে 3টি ধূপকাঠি আমি জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আমি ঠাকুরের আসনটা আমি পেতে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর দোল পূর্ণিমা কবে পালিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর দোল উৎসব পালিত হবে ইংরাজির 14ই মার্চ 2025, বাংলার 29শে ফাল্গুন 1431 শুক্রবার পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির 13ই মার্চ বৃহস্পতিবার, বাংলার 28শে ফাল্গুন 1431 দিবা 10টা 24 মিনিট থেকে। আর পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 14ই মার্চ শুক্রবার, বাংলার 29শে ফাল্গুন 1431 দিবা 11টা 35 মিনিট। পূর্ণিমার নিশি পালন হবে 13ই মার্চ বৃহস্পতিবার, আর বাংলার 28শে ফাল্গুন 1431। সায়ং সন্ধ্যা নিষেধ। প্রদোষে সন্ধ্যা 5টা 41 মিনিট থেকে রাত্রি 7টা 17-এর মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, আর সায়ংকালে হোলিকা দহন উৎসব। বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের পুজো, সত্যনারায়ণ এবং লক্ষ্মীনারায়ণ পুজো সাধারণত হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ ঘরোয়াভাবে, পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে রাধাকৃষ্ণের এবং আমাদের ছোট্ট নারগোপালের পুজো করবেন সেই ভিডিও। তাহলে আজকের এই ভিডিও একদম স্কিপ না করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা নিজেরাই এই পুজো করতে পারি। পুজোর শুরুতেই আমি নিজেকে আচমন করে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে অল্প একটু গঙ্গা জল নিয়ে মুখে 3 বার জলের ছিটে দিতে হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এই জলটা ফেলে দিয়ে হাতে আরও একটু গঙ্গা জল নিয়ে হাতটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা যস্মরে পুণ্ডরিকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর সূচি। নমো সূচি, নমো সূচি, নমো সূচি। বন্ধুরা, আমি এখানে ধূপ দ্বীপ প্রথমেই জ্বালিয়ে নিয়েছি। আর এই ধূপ দ্বীপের মধ্যে ধূপ দ্বীপের উদ্দেশ্যে আমি একটু করে পুষ্প নিবেদন করে দিলাম। জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় গোপাল। ধূপদ্বীপের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। আর এরপরে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পিতলের একটা থালা আমি নিয়েছি। এর মধ্যে ওম চিহ্ন বা অষ্টদল পদ্ম আপনারা এঁকে নিতে পারেন। একটি তুলসী পত্র এখানে রাখলাম। তার উপরে এখানে যে আমার গোপাল এবং রাধা মাধবের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে আমি এর ওপরে বসিয়ে আমি পঞ্চামৃত স্নান অভিষেক করাবো। এখানে রাধা মাধবের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ আমি এখানে বসিয়ে নিলাম। দোল পূর্ণিমার দিনে আপনারা রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক দিতে পারেন বা শুধু দুধ গঙ্গা জল দিয়েও আপনারা স্নান করাতে পারেন। আমি এখানে
দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা মিশিয়ে এখানে পঞ্চামৃত আমি তৈরি করে নিয়েছি। এই পঞ্চামৃত দিয়ে আমি রাধা মাধব এবং গোপালকে আমি স্নান করাবো। আমি জলশঙ্খ দিয়ে অভিষেক করাবো। আপনাদের কাছে জলশঙ্খ বা দক্ষিণাবর্ত শঙ্খ যদি থাকে আপনারা তা দিয়েও অভিষেক করাতে পারেন। আর যদি না থাকে তাতেও অসুবিধা নেই, আপনারা এরকম ঘটে করেই আপনারা যেমন পারবেন আপনারা অভিষেক করাবেন। আমি এখানে রাধা মাধব আর গোপালকে আমি অভিষেক করিয়ে নিচ্ছি। অভিষেক করবার সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন। ইদং পঞ্চামৃত স্নানিয়ম নম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং পঞ্চামৃত স্নানিয়ম নম শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্র জপ করে আপনারা পঞ্চামৃত অভিষেক দিতে পারেন বা শুধু হরিনাম জপ করেও আপনারা রাধা মাধব এবং গোপালের স্নান অভিষেক করাতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যে মহামন্ত্র সেই মন্ত্র জপ করে আপনারা রাধা মাধব এবং গোপালকে আপনারা অভিষেক করাবেন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় রাধা মাধব। এইভাবে আপনারা পঞ্চামৃত অভিষেক দেবেন। পঞ্চামৃত অভিষেকের পরে এই পঞ্চামৃত আপনারা গ্রহণ করতে পারেন বা মাথায় ঠেকাতে পারেন। তারপরে আপনারা কোনো জলাশয় বা তুলসী গাছের গোড়াতে বা যে কোনো গাছের গোড়াতে আপনারা ঢেলে দিতে পারেন। পঞ্চামৃত অভিষেকের পরে সুগন্ধি জল দিয়ে পুনরায় অভিষেক করাতে হয়। আর সুগন্ধি জল প্রস্তুত করবার জন্য আমি এখানে শুদ্ধ জল নিয়ে নিয়েছি। আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জলও নিতে পারেন। আর এই জলের মধ্যে অল্প একটু অগরু দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল আর অল্প একটু অষ্টগন্ধা চন্দন। এছাড়াও আপনারা একটু কর্পূর এর মধ্যে দিতে পারেন। দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেই জল দিয়ে আপনারা রাধা মাধব এবং গোপালকে আপনারা স্নান অভিষেক করাতে পারেন। একটি তুলসী পত্র আর অল্প একটু ফুলের পাপড়ি আমি দিয়ে দিলাম। এই জলটা দিয়ে আমি রাধা মাধব এবং গোপালকে স্নান করাবো। এই সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। ইদং গন্ধোদক স্নানিয়ম নম শ্রীকৃষ্ণায় নমঃ। ইদং গন্ধোদক স্নানিয়ম নম শ্রী রাধিকায় নমঃ। এই মন্ত্র পাঠ করে আপনারা রাধা মাধব এবং গোপালকে আপনারা সুগন্ধি জল দিয়ে স্নান অভিষেক করাবেন বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা পাঠ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জল আপনারা যেখানে সেখানে ফেলবেন না, মাথায় নেবেন, নিয়ে কোনো জলাশয় বা যে কোনো গাছের গোড়াতে আপনারা ঢেলে দেবেন। রাধা মাধব এবং গোপালের স্নান অভিষেকের পরে এখানে আমি তার বসার আসনটা আমি প্রস্তুত করে নিয়েছি। অল্প একটু ফুলের পাপড়ি আর আতপ চাল ছড়িয়ে একটি তুলসী পাতা আমি আসনের মধ্যে রেখে আমার রাধা মাধব আর গোপালকে আমি এই আসনের মধ্যে আমি বসিয়ে দেব। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, স্নান অভিষেকের সময় যাদের বাড়িতে বিগ্রহ নেই, যারা চিত্রপটে অভিষেক বিধি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটি পরিষ্কার কাপড়ে সুগন্ধি জল প্রস্তুত করে সেই জল দিয়ে আপনারা কাপড়টাকে ভিজিয়ে আপনারা সেই চিত্রপট ভালো করে মুছিয়ে নিতে পারেন। এইভাবেও কিন্তু স্নান অভিষেক হয়। আর আমি এখানে গোপালের হাতে তার বাঁশিটা আমি তুলে দিলাম। আর রাধা মাধবের উদ্দেশ্যে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক আমি রাধা মাধব এবং গোপালকে আমি দিয়ে দিচ্ছি। তিলক নিবেদন করে দিলাম। আপনারা শ্বেত চন্দন, অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দন দিয়ে আপনারা তিলক নিবেদন করতে পারেন। এরপরে চন্দন সহযোগে একটি মালা আমি রাধা মাধবকে আমি পরিয়ে দিচ্ছি। জয় রাধা মাধব, জয় গোবিন্দ, জয় গোপাল। আরও একটি মালা চন্দন সহযোগে আমি গোপালকে আমি পরিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমি এখানে জলশঙ্খের মধ্যে জল, অল্প একটু গঙ্গা জল রেখেছি আর একটি তুলসী দল আর একটি সাদা ফুল আমি জলশঙ্খের মধ্যে রাখলাম। আর এখানে আমার হাতে দুটি ময়ূরের পালক রয়েছে। এই দিনে অবশ্যই রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে ময়ূরের পালক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে আপনারা ময়ূরের পালক রাধা মাধব এবং গোপালকে দেবেন। আর দেখুন বন্ধুরা, এখানে আমি রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে আমি পাদ্য নিবেদন করব, সেই কারণে জল প্রস্তুত করে নিয়েছি। এই কুশির মধ্যে অল্প একটু গঙ্গা জল, চন্দন আর একটু অগরু, ফুলের পাপড়ি আর একটি তুলসী পাতা দিয়ে আমি পাদ্য তৈরি করে নিয়েছি। এই পাদ্য আমি রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে নিবেদন করব। এই সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন। এতৎ পাদ্যং নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ,
বা এতৎপাদ্যং নম শ্রী রাধাকৃষ্ণাভ্যাম নমঃ এই মন্ত্র বলে আপনারা রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে পাদ্য নিবেদন করবেন। এরপরে আমি রাধা মাধব আর গোপালের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। এই কুশির মধ্যে অল্প একটু গঙ্গা জল, অখণ্ড আতপ চাল আর একটি দূর্বা, তুলসী পাতা আর একটু ফুলের পাপড়ি আমি নিয়ে নিয়েছি। আপনারা এই মন্ত্রটি পাঠ করে আপনারা রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন। এষো অর্ঘ্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ, এষো অর্ঘ্যং নম শ্রী রাধাকৃষ্ণাভ্যাম নমঃ এই মন্ত্র পাঠ করে আপনারা রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে আপনারা অর্ঘ্য নিবেদন করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, এরপরে শ্রীকৃষ্ণের চরণদ্বয়ে চন্দন সহযোগে আমি তুলসী পাতা নিবেদন করছি। ইদং সচন্দন তুলসী পত্রং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র পাঠ করে তুলসী পাতা এবং তুলসী দল আমি শ্রীকৃষ্ণের চরণদ্বয়ে নিবেদন করলাম। আমি গোপালের উদ্দেশ্যেও আমি চন্দন সহযোগে তুলসী পাতা আর তুলসী দল আমি নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানীর হাতেতে আমি তুলসী দল আমি নিবেদন করে দিচ্ছি, যাতে রাধারানী শ্রীকৃষ্ণের চরণদ্বয়ে এই দল তুলসী দল নিবেদন করতে পারেন। এরপরে চন্দন সহযোগে হাতে ফুল তুলসী পাতা নিয়ে নিয়েছি। আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং শ্রীকৃষ্ণায় নমঃ এই বলে ফুল তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম। জয় রাধা মাধব। আর এরপরে আবারও হাতে ফুল দূর্বা নিয়ে নিয়েছি। আমি রাধারানীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকায় নমঃ এই বলে দূর্বা আর ফুল আমি রাধারানীর শ্রীচরণে নিবেদন করলাম। এরপরে হাতে ফুল তুলসী পাতা নিয়ে আমি গোপালের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে যুগলে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধাকৃষ্ণাভ্যাম নমঃ এই মন্ত্র বলে আপনারা যুগলে পুষ্প নিবেদন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে আমি গোপালের শ্রীচরণেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপালের উদ্দেশ্যে আমি এই পুষ্প নিবেদন করে দিলাম। জয় রাধা মাধব, জয় গোপাল, জয় গোবিন্দ। বন্ধুরা, ঠাকুরের কাছে জায়গাটা আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, রাধা মাধব আর গোপালের পুজোতে আপনারা যে কোনো ধরনের সুগন্ধি ফুল, নানান রঙের ফুল আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর দোল পূর্ণিমার দিনে অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন রঙের ফুল দিয়ে রাধা মাধবকে সাজাতে। আমি যতটা সম্ভব পেরেছি আমি সেই ফুল দিয়ে আমি আমার রাধা মাধব আর গোপালকে আমি সাজিয়ে তুলেছি। এরই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই দিনে একটি লাল গোলাপ আপনারা রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এই লাল গোলাপ প্রেম ও সৌন্দর্যের প্রতীক, তাই অবশ্যই আপনারা একটি লাল গোলাপ রাধা মাধবের উদ্দেশ্যে আপনারা নিবেদন করতে পারেন। এরপরে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি আমি পাঠ করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এরপরে আমি রাধারানীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। বন্ধুরা, এরপরে আমি গোপালের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি। নীলত পলত শ্যামং যশোদা নন্দন নন্দনম, গোপিকা নয়না নন্দং গোপালং প্রণমাম্যহম। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় রাধা মাধব, জয় গোপাল, জয় গোবিন্দ। বন্ধুরা, যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে পুজো, তাই অবশ্যই আবির রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এখানে আমি 5 রঙের আবির নিয়েছি। আপনারা 5 রকম, 3 রকম বা যে কোনো একটি রঙেরও আবির আপনারা নিতে পারেন। যদি একটি রঙের আবির নেন তাহলে অবশ্যই হলুদ বা গোলাপি রঙের আবির আপনারা রাখতে পারেন। হলুদ রঙের আবির আমি পাইনি, তাই যেটা পেয়েছি আমি সেই আবিরই আমি নিয়েছি। আর অবশ্যই গোলাপি রঙের আবির আপনারা রাখবেন। আর এখানে আমি রাধা মাধবের উদ্দেশ্যে এই আবির আমি নিবেদন করে দিচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, দোল পূর্ণিমার তিথিতে ভগবানের শ্রীচরণে
আবির নিবেদন করবার পর সেই আবির কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এই আবির আপনারা তুলসী তলাতে দিয়ে দেবেন। আর এই ভিডিওটি যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে বানানো হচ্ছে, তাই এই আবির আমি ভগবানের শ্রীচরণে নিবেদন না করে ভগবানের উদ্দেশ্যে আমি এখানে রেখে দিচ্ছি। তবে পূর্ণিমা তিথিতে এই আবির আপনারা ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন। এরপরে বন্ধুরা আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গায় অল্প একটু ফুলের পাপড়ি আমি ছড়িয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু ফল, মিষ্টান্ন আর নিবেদন করছি। আমি এখানে ফলগুলো সাজিয়ে নিচ্ছি। এই দিনে আপনারা যেমনটি পারবেন ভগবানের উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন করবেন। আপনারা লুচি, সুজি, পায়েস এই সমস্ত বানিয়েও আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এখানে আমি ফলগুলো সাজিয়ে নিয়েছি। ফলের মধ্যে ফুল, তুলসী পাতা আমি নিবেদন করে দিলাম। বন্ধুরা এই দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়, সেই দিনে সিন্নি, সত্যনারায়ণ পূজা এই সমস্ত কিছু হয়ে থাকে। আর যেহেতু আমি ঘরোয়াভাবে করছি, তাই খুবই যৎসামান্য উপকরণ বলুন বা জোগাড় বলুন আমি করে নিয়েছি। আর এখানে দোল পূর্ণিমা উপলক্ষে যেহেতু পুজো, তাই অবশ্যই মঠ এবং ফুটকড়াই কিন্তু দিতে হয়। তাই অবশ্যই এই ফুটকড়াই আর মঠ বা খেলনা যেটাকে বলে সেটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। এরই সাথে অল্প একটু মিশ্রি আমি ভোগেতে রাখলাম। এই মাখন মিশ্রির ভোগও আপনারা নিবেদন করতে পারেন। আর এখানে আমি মিশ্রি, মঠ, ফুটকড়াই আমি দিলাম। আর এরই সাথে মিষ্টান্ন রয়েছে। আমি ভগবানের উদ্দেশ্যে মিষ্টান্ন আমি নিবেদন করব, তাই মিষ্টান্নটাও আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। আর প্রতি ভোগেতেই কিন্তু ফুল, তুলসী পাতা কিন্তু দিতে হবে। তুলসী পাতা ছাড়া সেই ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেন না, তাই তুলসী পাতা কিন্তু প্রতিটা ভোগের মধ্যেই দিতে হবে। তাহলে আসুন বন্ধুরা, আমি রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে আমি এই ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এই ফল আমি নিবেদন করে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে আমি রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করছি। প্রথমে রাধা মাধবের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি। ফুল, তুলসী পাতা সহযোগে পানীয় জল নিবেদন করছি। এবারে গোপালের উদ্দেশ্যেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিয়েছি। এরপরে আমি আরতি করব। আরতি করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আরতি করার সময় দেবতার শ্রীচরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 1 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হয়। ঘড়ির কাঁটার দিক অনুযায়ী আরতি ঘোরাতে হয়। তাহলে আসুন বন্ধুরা, আমি ভগবানের আরতি করে নিই। আপনারাও সকলের আরতি দর্শন করুন। Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Krishna। বন্ধুরা, পুজোর পরে অবশ্যই ভগবানের কাছে আপনারা নিজেদের মনস্কামনা জানাবেন। সেই সাথে পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে আপনারা সারা দিনব্যাপী হরিনাম সংকীর্তন করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন। এই দিন কারোর সাথে ঝগড়া বিবাদ না করে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন।
আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।